السلام عليكم ورحمة الله وبركاته. এগুলো পিছন إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কি করেন বসেন বসেন এখানে বসেন 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 সব বসিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত মরহুম তফসির আলী মিয়া খলিফা ফরফরা শরীফের প্রতিষ্ঠিত সিদ্দিকিয়া হামিদিয়া হাফিজিয়া এতিমখানা বড়দাহ মদিনাতলা এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। কি নাম কয় সভাপতির? মোহাম্মদ রবিউল ইসলাম। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ডক্টর হাবিবুর রহমান আপনাদের ঝিনাইদহর সন্তান, মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গার, মাওলানা মাহফুজুর রহমান, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। এমনিতেই দিনের বেলা যে গরম, এই সময় কি মাহফিলের সময়, এটা রাতে হলে ভালো হতো, যেহেতু তারাবি আজকে, এই জন্যে আমরা দিনের বেলা করে নিলাম। যারা এসেছেন আজকের এই মাহফিলের অতিথি হিসাবে, নাম যাদের দেখছি, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন। আমাদের এই অঞ্চলের অভিভাবক আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবের পরে সম্মানিত ওসি সাহেব দুইজনে এসেছেন, প্রশাসনের যে ভাইগুলো এসেছে, যাদের রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবী ছড়াচ্ছে এখন, বিশেষ করে যারা লাইভ দেখছে সারা বাংলাদেশে। আমাদের সামনে এখন মাত্র 1-2 হাজার মানুষ না, এখন 18 কোটি মানুষ। এইটার বরকতে প্রশাসনের উপরে আগস্টের 5 তারিখের পর থেকে যে ধারণাটা ছিল এখনো পর্যন্ত কাটেনি, এটা যেন আবার আগের অবস্থায় ফিরে যায়। ওনাদের যে সমস্ত নিয়ম নীতিগুলো লেখা থাকে দেখবেন, ঐক্য, শান্তি, শৃঙ্খলা। নবীজি যে 2টা চোখের কথা জানিয়েছে হাদিসে, যে এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। 1 নম্বরে যারা গভীর রজনীতে গণার কথা মনে করে কাঁদে, 2 নম্বরে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য যারা রাত জেগে থাকে। প্রশাসনের ডিউটি যেহেতু 8 ঘন্টা না 24 ঘন্টায়, যে এখনো ডিউটিতে আছে, সুতরাং শৃঙ্খলা ঠিক রাখার জন্য যারা দায়িত্ব পালন করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তাদের চোখ একত্রিত করবেন না। সেই প্রশাসন হিসাবে আমার বাংলাদেশকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পুলিশের যে চাকরিটা, বিশেষ করে প্রশাসনের যে বিভাগে আছে, এদের এটা চাকরি না, শুধু এটা ইবাদত। এটা যে কত বড় কঠিন দায়িত্ব যারা আছে তারা জানে। সত্যি আমি তাদের সাথে মিশে দেখেছি, এই মানুষগুলোর কাজ অনেক বেশি। বাংলাদেশে এমন কোন বিভাগ নেই যাদের এত কষ্ট করা লাগে, শ্রম দেওয়া লাগে।
যেহেতু আজকে শৃঙ্খলা ঠিক রাখার জন্যে এখনো পর্যন্ত বাংলাদেশটা যে অবস্থায় আছে, আমি যতটুকু বুঝি জানি ওনাদের অ্যাক্টিভিটিসের কারণে আছি। ওনারা আরও অ্যাক্টিভ হওয়া দরকার, যদিও কিছু মানুষের কারণে এখন অ্যাক্টিভ হতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনের ওপরে যেন রহমত নাজিল করেন, আগের অবস্থায় সেই সুনামের সাথে দক্ষতা নিয়ে কাজগুলো পরিচালনা করার তৌফিক এবং ইবাদত হিসাবে আল্লাহ যেন পুরা দায়িত্বটা কবুল করেন, আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, দিনের বেলা তো মেয়েদের তো এখন কাজ কাম কম, শুরু হবে হয়তো কালকে জোহরের পর থেকে। তো এখন পুরুষের তো কাজ দিনের বেলা বিভিন্ন জায়গায় আছে, মেয়েরা শুনলাম ঝেঁকে পড়েছি, আমাদের যে 2-3 ডবল বসে আছে। আমরা কোরআন থেকে কথা শুনবো, সামনে রমজানুল মুবারক ছায়া ফেলতে যাচ্ছে। আজকে যদি চাঁদ উঠে যায়, মাগরিবের পরে যদি সত্যি চাঁদ ওঠে, মাগরিব পর্যন্ত এই 11 মাসের যে ইবাদত, মাগরিবের পর থেকে 1 মাসের ইবাদতটা পুরো আলাদা হয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত যদি 70 বার সুবহানাল্লাহ বলি যে সওয়াব পাওয়া যাবে, তো মাগরিবের পরে চাঁদটা উঠতে দেরি, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, সেই সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, নেকির মূল্য অনেকের কাছে হয়তো এখনো নেই। এটা যদি মূল্য আপনি না বোঝেন, পারকালীন জিন্দেগি যদি সত্যি আপনার কাছে ক্লিয়ার না থাকে, এটার মূল্য আপনার কাছে আসবে না। আমরা যারা কোরআন হাদিস 100% বিশ্বাস করি, এখানে বসে বসে আসি, বলেন তো কিয়ামতের ময়দানের যে দৃশ্যের কথা আল্লাহ কোরআনে দিয়েছে, এটা কি স্বাভাবিক বিষয় না বিশাল বিষয়? বিশাল ব্যাপার একটা। যে মা আমাকে পেটে নিয়েছে, আপনি ধারণা করতে পারেন কোনদিন সে 500 বছর তার পা ধরে পড়ে থাকবে মানুষ, আর মুখের ওপরে লাথি দিয়ে বলবে যে আমার দুনিয়ায় বিয়েই হয়নি, তোরে পাবো। কি কঠিন অবস্থা তৈরি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইলা আখির আয়াত। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এমন সালসালা অবস্থা পয়দা করব ময়দানে হাসরে, দুধের বাচ্চার কথা পর্যন্ত তার মা ভুলে যাবে। সন্তান হবার জন্য লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। কি ভয়াবহ দৃশ্য তৈরি করবে বলেন তো আল্লাহ। ওই কঠিন ময়দানে শুধুমাত্র মানুষের কাজে লাগবে তার দুনিয়ার ভালো কাজ, নেক কাজ, সওয়াব যেটা বলা হয়। এখানে দুনিয়া রেখে দিয়ে মানে মানুষগুলো যাওয়ার সময় যেন বের করে দেয়। আর আমরা বেশি সময়ও না, যেহেতু দিনের বেলা। তো ঝিনাইদহবাসী, এই যে কঠিন পরিস্থিতির কথা বললাম, কোরআনে কারিমের বর্ণনা ভাষ্য, এই অবস্থায় মানুষের শুধু কাজে লাগবে যেটা, তার নাম যেহেতু নেকি, আর এটা কামাই করার জন্য এই পৃথিবীর জমিনটা চোখ বন্ধ হয়ে গেলে নেকির কাজ করার কোনো সুযোগ আমাদের নেই। আছে না? নেই। সুতরাং যতদিন আছে এখান থেকে আখিরাতের পুঁজি তৈরি করে যাওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের এই ময়দানটা, এটা ইবাদত চলছে, এত কত ব্যস্ত মানুষ এখানে বসে আছে শুধু সওয়াব বৃদ্ধি করার জন্য। যেহেতু রমজানুল মুবারক সামনে আমাদের ছায়া ফেলতে যাচ্ছে, আমরা জানি রমজান 1500 বছর আগে কোরআনে কারিম নাযিল হয়েছে এই রমজান, এই জন্য এর মর্যাদা বেড়ে গেছে। 1500 বছর আগে রমজান মাস দুনিয়ায় ছিল না? এই জবাব দিলেন না, ছিল না? তো রমজানের এই মর্যাদা, এই দাম ছিল না। যার জন্য এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার নাম যেহেতু কোরআন। বিয়েতে যেহেতু বরের দাম বেশি হয় বরযাত্রীর চাইতে,
আমাদেরও হিসাব নিকাশ করে এখন থেকে জীবন চালানো দরকার। যে রমজান মাসের আগেও ছিল, কোনো মর্যাদা ছিল না। হ্যাঁ, সফরের মতো, রজবের মতো, শাবানের মতো ছিল, কিন্তু কি জিনিস আল্লাহ দিলেন যে তার কারণে রমজানের দাম এত বেড়ে গেল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান। এ মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এই আয়াত দ্বারা প্রমাণিত পৃথিবীতে হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? যেহেতু রমজানে আল্লাহ এটা নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস না দিয়ে হুদাল লিল মাখলুকাত অন্য কোন শব্দ দিতে পারতেন। আল্লাহ বলেন আমি মানুষের হেদায়েতের জন্য এটা দিয়েছি। সুতরাং আমরা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, আমাদের উচিত হবে বিবেকটা কাজে লাগিয়ে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা সূরা কমারে 4 বার আল্লাহ দিয়েছেন। 4টা জাতির ধ্বংসের কথা আছে এই আয়াতগুলো বলার আগে। আমি আজকে পুরা সূরাটার তাফসীর দেখছিলাম যে 4টা জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন, তার ধ্বংসের কাহিনীগুলো আগে বর্ণনা করেছেন আমাদের সামনে। এরপরে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। একই সূরায় সূরা কমারে 4 বার আল্লাহ দিয়েছেন। দেখবেন এর আগে 4টা জাতির ধ্বংসলীলার কথা আছে। এই কারণে দিয়েছেন, কারণ এই 4টা জাতিকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন। কারো উপরে বড় কিতাব ছিল, কারো উপরে সহিফা ছিল। এই মানুষগুলো আল্লাহর পাঠানো কিতাব মানে নাই, এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করার পরে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকেও শোনান যে তারাও কিন্তু কিতাব পেয়েছে। আমি এই কোরআনকে সহজ করে দিলাম উপদেশ গ্রহণ করার জন্য, লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এরপরও কি এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ নেই? আল্লাহ যেহেতু আফসোস করছেন, আল্লাহর এই আফসোস যেন আমরা থাকতে না দেই, এমন কাজ কোরআনের সাথে আরম্ভ করা দরকার। কোরআনে কারীম যেন কিয়ামতে আমাদের সকলের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে। বলেন আমিন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন শরীফ যদি কারো পক্ষে কথা বলে কিয়ামতে আল্লাহ তাকে মাফ করে দেবে। কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান নেয়, সে যত বড় ওলি দাবি করুক জাহান্নামে যাবে। আজকের অনুষ্ঠান যে মাদ্রাসা, এখানে কোরআন শরীফ পড়ানো হয় না, হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবীজি বলেন উত্তম মানুষ ওইটা তোমাদের ভেতরে যে কোরআন শেখে আর মানুষকে শেখায়। সেই অবস্থায় যেহেতু আজকের এই মাহফিলের যারা দায়িত্বে আছেন এবং এই প্রতিষ্ঠানের এবং যারা এর সাথে জড়িত আছে, সবার উদ্দেশ্য এই যে মানুষ যেন কোরআন জানে, কোরআন শেখে, কোরআন বোঝে। রমজানুল মুবারক ছায়া ফেলেছে আমাদের সামনে। আমি যে কথাটা তুলছিলাম, রমজান আগেও ছিল, দাম ছিল না, শুধু কোরআন নাযিল হয়ে দাম বেড়ে গেল। যার জন্য দাম বাড়ে তার বিষয়ে বিস্তারিত আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহর রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে দেয়নি এর পূর্বে যত নবী ছিল প্রত্যেক নবীর উম্মতের উপর এটা লিখিত ছিল। লাআল্লাকুম তাত্তাকুন। এর প্রথম পুরস্কার হচ্ছে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। রোজার দ্বারা যে তাকওয়া মানুষ অর্জন করতে পারে, পৃথিবীতে কোনো ইবাদতে এত তাকওয়া অর্জন করা সম্ভব। এরপরে কিছু বিধানের কথা আল্লাহ জানিয়েছেন যে কারা কারা রাখবে, কারা রাখবে না, কি করবে। এর শেষের দিকে আছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো এরপরেও তোমাদের জন্য এটা ভালো হবে, কল্যাণ হবে। কি ভালো হয়, কি কল্যাণ হয় রোজা রাখলে, আমরা একটা একটা করে কয়েকটা বিষয় বলার পরে তাফসিরে যাচ্ছি। প্রথম নম্বরে রোজা রাখলে উপকার হয় মানুষের শরীরে।
ছেলে এখানে কথা বলা যাবে না। ঠিক আছে। 2017 সালে এই তথ্যটা এক চিকিৎসা বিজ্ঞানী দিয়েছে। এর নাম হচ্ছে ইউশোনারি ওসামি, এ বাড়ি জাপানে। উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেলও পেয়েছে 2017 সালে। আমি ওনার ওই জীবনীটা পড়ছিলাম, কেন নোবেল দেওয়া হয়েছে তাকে। উনি 3.5 হাত বডি নিয়ে গবেষণা চালিয়েছে। আমাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত মানে সৃষ্টিগতভাবে 2 কোটি কোষ দিয়েছে। এই কোষগুলো আমাদের শরীরে না থাকলে আপনি মারা যাবেন। কিন্তু এই যে 12 মাস একাধারে যখন খাবার মানুষ কন্টিনিউ খেতে থাকে, এই কোষের পাশাপাশি আরো কিছু কোষ তৈরি হয়, বৃদ্ধি পায় এই কোষগুলো। আপনি চিন্তা করলেন যে এই যে বেশি বেশি এই কোষগুলো তৈরি হয়, এর কাজ কি? কাজ তো দূরের কথা, এর অপকারিতাই বেশি। কারণ এই কোষগুলো যখন বৃদ্ধি হয় তখন শরীরের ভেতরে আমাদের যে 5.5 কেজি রক্ত আছে, এর ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ওই কোষ যার যত বেশি হবে তার তত বেশি ক্যান্সারের ঝুঁকি থাকে। 2 নম্বরে শরীরের ভেতরে টিউমার তৈরি হবে। আপনি দেখবেন টিউমার 2 প্রকার হয়, একটা ভেসে ওঠে আর একটা ভেতরে থাকে। আমার এই যে একটা ভেসে উঠেছে, অনেকের ভেসে ওঠে উপরে, অনেকের ভেতরে থাকে। টিউমার আছে। এই কোষগুলো ধ্বংস যদি না করা যায় তাহলে এই 2টা রোগ, টিউমার, ক্যান্সার বাড়তেই থাকবে। চিন্তা করলেন এটা কি করে নষ্ট করা যায়। পরবর্তীতে তিনি মিলিয়ে দেখলেন প্রায় 30 দিন, দিনের বেলা 12-14 ঘন্টা একাধারে প্রতিদিন কেউ যদি না খেয়ে থাকতে পারে, যেহেতু 11-12 মাসে একাধারে এই কোষগুলো বৃদ্ধি হতে থাকে, ওই আসল কোষের পাশাপাশি এই কোষগুলোর কোনো কাজ নেই, শুধু রোগ বৃদ্ধি করে, ক্যান্সারের মতো একটা রোগ। ভাবে যে কোষগুলো আমাদের শরীরে আছে 2 কোটি, এগুলো এই আশপাশে যেগুলো তৈরি হয় এগুলো খেতে আরম্ভ করে। কারণ 12-14 ঘন্টা আপনি খাবার দেন না ভেতরে, সে খাবে কি? তখন ওই আশপাশে যেগুলো বৃদ্ধি হয়ে আছে ওইগুলো খাওয়া আরম্ভ করে। উনি চিন্তা করে দেখলেন, গবেষণা করে, যে একাধারে যদি 30 দিন এভাবে মানুষ পালন করে তাহলে পুরা অতিরিক্ত কোষগুলো, আল্লাহর দেওয়া কোষ খেয়ে খেলে সব শেষ করে ফেলার একটাও বাকি থাকে। উনি চিন্তা করেছিলেন দেখি তো এটা পৃথিবীর কোন গ্রন্থে তথ্যটা পাওয়া যায় কিনা। ধর্মীয় গ্রন্থগুলো তিনি অনুসন্ধান করতে করতে সর্বশেষ কোরআনুল কারিমে তিনি পেয়েছেন এই তথ্যটা। 1500 বছর আগে আমার আল্লাহ এই তথ্য কোরআনে নাযিল করে জানিয়েছেন যে এই কোষগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। পৃথিবীর অন্যান্য জাতিরাও রোজা রাখে, কিন্তু তাদের রোজার ভেতরে আমাদের নবীর যে নিয়ম নীতি এইটা পাওয়া যায় না। খ্রিস্টানদের ভেতরে আপনি দেখবেন তারা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, মুশরিক আমাদের পাশে যারা আছে তারাও রোজা রাখে। আমি ইহুদিদের রোজা পড়েছি, দেখেছি তাদের এই সমস্ত রোজাতে সেহরি করা লাগে না। খ্রিস্টানদের রোজাতে ইফতারি করা লাগে না। আর মুশরিকদের যারা রোজা রাখে তার মানে উপোস থাকে, ও সেহরিও নিয়ে ইফতারিও নিয়ে। অথচ আল্লাহর নবী আমাদের সেহরির ভেতরে বরকতের কথা জানিয়েছেন। আজকে থেকে যেহেতু আরম্ভ হবে সেহরি, অবশ্যই আপনি এটা ছোট মনে করবেন না, এটা একটা ইবাদত। এর ভেতরে অনেক বরকত লুকিয়ে রেখেছেন। 2 নম্বরে ইফতারি যেটা বলা হয়, বিশ্বনবী জানিয়েছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তিরমিজি শরীফের হাদিস। রোজাদার যারা তাদের জন্য আল্লাহ 2টা খুশি। 1 নম্বরে ঘোষণা দিয়েছেন যারা সারাদিন রোজা রাখার পরে ইফতারি করবে, এই সময় একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। এই জন্য রোজা রেখে ইফতারি করার ভেতরে যে আনন্দ পাওয়া যায়, যেমন খুশি হওয়া যায়, রোজা না রেখে যদি কেউ চুরি করে ইফতারি করে ওর ভেতরে কোনো আনন্দ আছে? একটা চোর চোর ভাব লাগে, যে আসলে একটা চোর।
এদের একটা আনন্দের বিষয়। একটা ফিতরাতুন শব্দের অর্থ ফিতরিহির দুইটা অর্থ আছে। একটা ইফতারি করা, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে মানুষ যখন বাড়িতে যাবে, নবীজি বলেন তখন এই মানুষটা একেবারে মনে হবে তার মা তাকে এইমাত্র দুনিয়াতে প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা আনন্দের বিষয়। 2 নম্বরে রোজাদারদের জন্য একটা জান্নাতে আলাদা গেট আল্লাহ বানিয়ে রেখেছেন, যেখানে সবাইকে আল্লাহ প্রবেশ করতে দেবে না। হ্যাঁ, কিয়ামতের বিশাল ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেবেন যারা রোজার দ্বারা তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকি হতে পেরেছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি শুধু মুত্তাকি বান্দাদেরকে আমি ডাক দেব। ওয়াফদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিথি। এদেরকে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে এই নারী পুরুষদেরকে আমি আল্লাহ নিজে অতিথি বানাবো। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। যারা পাপিষ্ঠ, এই পৃথিবীতে আল্লাহর বিধান না মানলে এই মানুষগুলো পাপিষ্ঠ, এদেরকেও আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। অবস্থা হবে দুইটা। একটা হচ্ছে ওয়িরদান, এর শাব্দিক অর্থ তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত। এটা কেন দিলেন? মুত্তাকিদের পরে আল্লাহ জাহান্নামী মানুষদের বর্ণনা দিলেন কেন? যারা রোজা রেখে মুত্তাকি, পরহেজগারী, আল্লাহ ভীতি এগুলো অর্জন করার পরে জান্নাতে যাবে। আল্লাহর মেহমান তারা, অতিথি তারা। দুনিয়ায় যারা সমর্থ থাকার পরও রোজা রাখে না, এদেরকে আল্লাহ 1 নম্বরে ক্ষুধার্ত, 2 নম্বরে তৃষ্ণার্ত করে ধাক্কা দেবে। বহু মানুষকে আমরা বলতে শুনি ভাত থাকতে রোজা করা লাগবে। কি? আরে ভাই, রোজা তো আপনার শরীরের উপকারের জন্য দিয়েছেন। যদি সারা বছরই একাধারে খাবার খেতেই থাকেন, ওই যে কোষগুলো তো বৃদ্ধি হতেই থাকবে। শেষে দেখা যাচ্ছে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। একটা লেগে গেছে, 14 বংশ বিক্রি করেও তখন পয়সা হবে না ঔষধের। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের উপকারের জন্য, আনতাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উপকার আছে রোজায়। তার প্রথম উপকার এইটা, আপনি টিউমার থেকে, ক্যান্সার থেকে যদি বেঁচে থাকতে চান, রোজার বিকল্প কোনো বিধান আর দুনিয়ায় নেই। আল্লাহ এই আজকে থেকে যেহেতু আরম্ভ হবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। ফালিয়াসুমহু। অথচ কত মানুষ আমরা বিভিন্ন দোহাই দিয়ে আল্লাহর এই বিধানটা শেষ করে দেব। বলো না আমার গ্যাস, রোজা রাখলে আরো গ্যাস ভালো হবে না, আমার ডায়াবেটিস, রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হবে। এগুলো সব বিজ্ঞানের তথ্য দ্বারা প্রমাণিত। কোরআনে তো আছেই, হাদিসে তো আছেই, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা যেন কেউ আজকে থেকে রোজাটা হেলায় খেলায় নষ্ট না করি, কোনো দোহাই চলবে না। এই পৃথিবীতে একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন, তার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছর হায়াত পেয়েছিলেন, জীবনে কোনোদিন অসুস্থ হননি, কারণ তিনি সারা জীবনই রোজা ছিলেন। এই জন্য যদি সুস্থ রাখতে চান, নিজেকে রোগ মুক্ত করতে চান, শরীরকে সঠাম দেহের অধিকারী বানাতে চান, রোজার বিকল্প কিন্তু কিছু নেই। যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রোজা রাখতে চায়, বাবা মা বাধা দেয়, না আমারে জাদু, এতটুকু মানুষ রোজা রাখবে। আরে বেটা, জাদু মানে? মেয়েদের যখন শরীর খারাপ আরম্ভ হয়, সে 10 বছর, 12 বছর, 15 বছর যাই হোক, যখন থেকে ওদের শরীর খারাপ শুরু হবে, ওই দিন থেকে সে বালিকা, ওখান থেকে তার রোজা ফরজ। পুরুষ মানুষের যখন স্বপ্ন দোষ আরম্ভ হয়, যেই বয়স থেকে, যদি 12 বছরে হয়, 15 বছরে হয়, ওই দিন থেকে তার রোজা ফরজ, সে বালিক। কিন্তু যারা বিভিন্ন দোহাই দিয়ে ছেলে মেয়েকে রোজা রাখতে দিতে চায় না, তারা অথচ রাখতে চায় যে না আমাকে ডেকে দেবেন, আমি রোজা রাখবো। ওর মা আর বাবা বলে না, এতটুকু বাচ্চা রোজা রাখলে, ওরটুকু বাচ্চা রোজা রাখলে আরো স্ট্রং হবে, ওর ভেতরের রোগগুলো আল্লাহ আরো সব দূর করে দেবে। আর বাকি ইমানের যে
পরিপক্কতা এগুলো তো আছে। তাকওয়া তৈরি হয় তার এক নাম্বার কারণ রোজা। আমরা যেন এই রোজাকে হেলায় খেলায় ওখানে নষ্ট না করে ফেলি। যে উপকারগুলো আছে একটা শুনলাম যে অটোফেসি আবিষ্কারের মাধ্যমে এই কোষগুলোকে ধ্বংস করার জন্য কোনো ঔষধ আপনার ভেতরে যাবে না, একটাই ঔষধ না খেয়ে থাকা। আল্লাহ আমাদের এই বিধানটা দিয়েছেন, আমরা যেন আজকে থেকে পঙ্খানো পালন করি। বলেন আমিন। 2 নম্বরে রোজা রাখার দ্বারা মানুষের ভেতরে যে তাকওয়া তৈরি হয়, এই তাকওয়া এমন পর্যায়ে মানুষদেরকে পৌঁছিয়ে দেয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, মানুষ যদি তাকওয়া অবলম্বন করে রমজানের দ্বারা, ও যদি সত্যি মুত্তাকি হতে পারে, এমন জায়গা থেকে ওর রিস্কের ব্যবস্থা করব, ওর বিপদ আপদ দূর করে দেব, ওর চিন্তাও আসে নাই যে এখান থেকে বিপদ দূর হতে পারে। এটার প্রমাণ পেয়েছে প্রায় আমি কোরআনে কারিমে 27টার উপরে। কোরআন শরীফের প্রথম উপকার পেয়েছি এটা। রব্বুল আলামিন বলেন, আমার ইউসুফ নবীর দিকে একটু তাকাও। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। একটু ভালো করে শুনবেন ভাই, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। হযরত ইউসুফ যে মহিলার বাড়িতে ছিলেন, আমরা অনেকেই শুনেছি সারা জীবন, কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে, এইটা নিতে চাই না। এই মহিলা তাকে 7 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফুসলিয়ে মিথ্যা কথার আশ্রয় নিয়ে 7টা দরজায় তালা লাগিয়ে নিজের সবগুলো পোশাক আশাক খুলে ইউসুফকে ডাক দিয়েছেন, অকলাত হায় তালা, আসো আমার দিকে। হযরত ইউসুফ সঙ্গে সঙ্গে তার চেহারা এবং চক্ষুকে নিম্নগামী করলেন। 1 নম্বরে চক্ষু, 2 নম্বরে চেহারা, দুইটাই নিম্নগামী করে বললেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এদিকে তাকান। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমি আমার রব। এখানে রব বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বোঝাননি। তাফসীরে 2টা অর্থ পেয়েছি খাজেনের ভেতরে। 1 নম্বরে তিনি হয়তো ইঙ্গিত দিয়েছিলেন যে আমার রব, প্রতিপালক যিনি আসল, তিনি আমার আল্লাহ, তিনি সাহায্য আমাকে করবেন। 2 নম্বরে আমার রব বলতে এখানে বুঝিয়েছেন প্রতিপালক হিসাবে, লালন পালনকারী হিসাবে, তার যে দায়িত্বশীল আজিজে মিসর, তাকে তিনি বোঝাতে চেয়েছেন, জুলাইখা আপনার স্বামী, আমার যিনি অভিভাবক, যার বাড়িতে আন্ডারে আমি আছি, তার কাছে থেকে তার রেখে যাওয়া আমানত তার স্ত্রীকে আমি এই জেনা ব্যভিচারের মাধ্যমে নষ্ট করব না, এটা সম্ভব না আমার দ্বারা। এখানে কারণ হিসাবে তিনি একটা উল্লেখ করলেন, ইন্নাহু লা ইউফলিহুস সালিমুন। এখানে যারা তাফসীর পড়তে পারে বা আরবি গ্রামার বোঝে, হযরত ইউসুফ কিন্তু বলতে পারতেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিম, যে জালেমরা কখনো সফল হয় না। তিনি নিজের কথা বলতে গেলে জালেম বলতে পারতেন, যে আমি যেহেতু নিজে এই কাজে এখন লিপ্ত হব, জালেমরা কোনোদিন পৃথিবীতে সফল হয় না, হবেও না। কিন্তু জালিমুন দিলেন কেন? এইটাই আমাদের জন্য হযরত ইউসুফ জালিমুন দিয়ে বোঝাতে চেয়েছেন, জুলাইখা শুধু আমি না, আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি সত্যি তাই নফসের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে যেভাবেই হোক জুলুম করে, এই জালেমরা কোনোদিন সফল হচ্ছে না, হবেও না। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী নিজের দিকে শুধু ইঙ্গিত দেননি, জালিমুন বহু বচন দিয়ে আমাদেরকেও এর ভেতরে এনেছেন।
সুতরাং পৃথিবীর মানুষেরা যাদের জীবনে জুলুমের কোনো অভ্যাস আছে, নিজের ব্যক্তিগত জীবনে জুলুম করে অনেকে। জুলুম কাকে বলে? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। কি কথা বুঝতেছে? এই যে টুপিটা, এটা মাথায় রাখা, এটা আসল কাজ মাথায় রাখা, এটা যেন আমি পায়ের কাছে রেখে দেই, টুপির উপরে জুলুম। এ কথা বললেন? চটি আমার পায়ের নিচে আছে, স্যান্ডেল পায়ে থাকারই দরকার, ওইটা যদি এখন মাথায় নিয়ে ঘুরি, স্যান্ডেলের উপরে জুলুম। কথা বলা লাগবে ভাই। এই পৃথিবীতে সবচাইতে বড় জায়গা আমরা মনে করি বাংলাদেশের জন্য সংসদ ভবন, কারণ এখান থেকে কন্ট্রোল হয় বাংলাদেশ চলবে কেমন। কথা বলে না কেন? সুতরাং এই যে বড় জায়গা, আরে পৃথিবীতে সবচাইতে বড় কিতাব আমরা জানি কোরআন। 104 খানা সহিফার কিতাব দিয়ে আল্লাহ বড় কিতাবের নাম দিয়েছেন কি? এই কোরআনে কারিম থাকবে সবচাইতে বড় জায়গায়। সুতরাং সংসদে যতদিন কোরআন না যাবে ততদিন কোরআনের উপরে জুলুম হবে। আপনি চটি পায়ে দেওয়া দরকার, ওটা মাথায় রাখলে যেমন জুলুম হয়, কারণ ওইটা ওর জায়গা না। টুপি মাথায় রাখা দরকার, এটা মাথায় না দিয়ে পায়ের কাছে রাখলে যেমন এর উপরে জুলুম হয়, কারণ এটা মাথায় রাখা দরকার, এটা পায়ের কাছে রাখার জিনিস না। কোরআনও তো থাকবে সবার উপরে। কথা বলেন না কেন? এমন কোন মানুষ এখানে পাগলও পাবেন যে কোরআনের উপরে কেউ স্যান্ডেল রেখে দেয়? বলেন বলেন। এমনকি কোরআনের উপরে বাংলা, ইংরেজি, উর্দু কোনো বই রাখে, যত বই থাকবে তার উপরে রাখবে কোরআন শরীফ। যদি অনেকে দেখি বিভিন্ন মসজিদে না বুঝে হোক আর না জেনে হোক কোরআনের উপরে ফাঁসাইলে আমল রেখে দেয়, এটা ঠিক না। কোথায় পেয়েছেন আপনি? সবার উপরে থাকবে কোরআন শরীফ। এই কথা বলে না কেন? আমি এক মাওলানার নাম শুনেছিলাম, উনি আলেম, ওনার বউ ছিল হাফেজা। বাসর ঘরে স্ত্রী ওনাকে শর্ত দিয়েছে, স্বামী একটা ফতোয়া বলেন তো, এই পৃথিবীতে কোরআনের উপরে কোনো কিছু রাখা যায়? না। আপনি তো আলেম আর আমি হাফেজা, আমি কোরআন শরীফ জিন্দা, সুতরাং আপনাকেও হাফেজ হওয়া লাগবে। 4 মাস সময় দিয়েছিল মাত্র, 4 মাসেই তিনি হাফেজ হয়ে এরপরে বাসর ঘর করেছে। আপনি চিন্তা করতে পারেন কোন জায়গায় ইঙ্গিত দিয়েছে। আমরা যদি এই সিদ্ধান্ত নিতাম যে বাংলাদেশের সবচাইতে উপরের জায়গা হচ্ছে সংসদ, ওখান থেকে এই দেশ কন্ট্রোল হবে, সুতরাং এখন আর দলমত দেখা যাবে না, সামনে একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই পরিবেশটা যদি আপনি সুযোগ কাজে না লাগান, আগামী 100 বছরে এই সুযোগ আসবে না। বলেন। এ কথা শুনে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় মাথার ভেতরে গোবর। এই 54 বছর তো আমরা উপরে এটা নিয়ে যেতে পারি নাই, এটার উপরে জুলুম হচ্ছে। কোরআনে কারিমের উপরে যদি জুলুম করতে না চান, তাহলে এখানে যেখানে রাখা দরকার ওই জায়গায় রাখা লাগবে। আপনার বিবেকেও তাই বলবে যে কোরআন আসলে উপরেই থাকা দরকার। উপরে আমরা সবাই জানি দেশের সংসদের উপরে আর কিছু নেই, আছে? বলেন বলেন। এখানে নিয়ে যাওয়া লাগবে না কোরআনকে, এটাকে ফেরেশতারা নিয়ে যাবে। সামনে যদি সময় আসে, সুযোগ আসে, 300 এমপির ভেতরে আমরা চাই 151 জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারে। এটা যদি রাজনীতি মনে হয় আপনার কাছে, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি চাই এটা যেন যায় একেবারে সবার উপরে, তাহলে এর উপরে জুলুম হবে না। এই কথা বলে না কেন? ডক্টর হাবিবুর রহমান, ওনার মতো 151 জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সত্যি যেতে পারে, ওনারা যদি একবার সে বলে, মাননীয় স্পিকার আজকে প্রথম সংসদ অধিবেশন, আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে কারা এই পক্ষে আছেন হাত তোলেন, একবারে যদি 300-র ভেতরে 151 জন হাত তোলে, ওইটা কায়েম হয়ে যাবে। তারপরের দিন থেকে নামাজ পড়বে বাংলাদেশে 18 কোটি মানুষ। আমি হয়তো ভোট দিয়েছিলাম ডক্টর হাবিবকে একটা,
এই কারণেই হয়তো উনি এমপি হতে পারে। ওনার একটা ভোট পাওয়ার কারণে এমপি হয়ে, যেহেতু পক্ষে ছিল নামাজের, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হবে আপনি একটা ভোট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি যদি বানিয়ে বলি সূরা নিসা 85-86 নম্বর আয়াত নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, আমি তাফসীর সহ দেখাচ্ছি। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি কোনো ভালো কাজে সাহায্য করে, ও ভালো কাজ করে যা পাবে শুধু আপনি সাপোর্ট দিয়ে তাই পাবেন। এরকম সাপোর্টের সুযোগ যদি সামনে আসে, শুধু বিড়ি আর চা খেয়ে নষ্ট করে দেবেন। অনেকে তো সাপোর্ট করার সুযোগ থাকে, সমর্থন দেওয়ার সুযোগ থাকে, কিন্তু বিড়ি আর চা ও সব বিক্রি হয়ে যায়। এখন যদি আপনাকে বলা হয় যে 1 কোটি টাকা দেব, হিন্দু হয়ে যান, হবে? দেখলেন রাজি হচ্ছেন। 1 কোটি টাকা দিলে ওই হিন্দু হতে রাজি না, অথচ 1 প্যাকেট বিড়ি দিলে আর 1 কাপ চা দিলে ও ভোট পাল্টিয়ে দেয়। তো ওইটাও তো ইমান বিক্রি, ওটা ইমান বিক্রি না? জালেমরা যেহেতু সফল হচ্ছে না, হবে না, এটাকে আমার বানানো না কোরআনের? এটা তো দুনিয়ার বিষয় গেল, আখিরাতে আরো কঠিন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আল্লাহ বলেন যারা জালেম আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা আমি তুলেছিলাম শিক্ষা দেওয়ার জন্য, এবার সেই শব্দটা সামনে এসেছে। হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন মনে মনে, কারণ চরিত্রের এই মহা দুর্যোগ চলছে। আরে ভাই, আমাদের মতো যৌবন ওনার না। এই দেশে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমার মনে হয় এখনো বহু পুরুষ এমন আছে ইন্ডিয়া হারবার আর কলকাতা হারবার ছাড়া চলতে পারে না। এরকম নেই? ইউসুফ নবীর কি যৌবন এরকম ছিল? আমির হামজার 100 আমির হামজা যৌবন চা, ইউসুফ নবীর একাই তাই ছিল। কে কথা বলে না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তোমাদের 100 হামজার ভেতরে যে শক্তি আছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 1 হাতের ভেতরে সেই শক্তি আছে। নবীদের শক্তি, তাদের যৌবন কত অটুট, কত মজবুত। এইরকম নবী একেবারে সুযোগ হাতের নাগালে, তাও যেমন তেমন উল্টা পাল্টা কালো ধলা মহিলা না। বিশ্বের সুন্দরীর ভেতরে যারা 1, 2, 3, 4 এর ভেতরে, তার ভেতরে জুলাইখা 2 নাম্বার। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, 4 জন মহিলার চেহারাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছিলেন। 1 নাম্বারে আল্লাহ নিজের হাতে কাটিং করে বানিয়েছেন হযরত হাওয়াকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় বের করে নিয়ে যে সুন্দর কাটিং করেছিলেন, ওইটা হাওয়া আলাইহিস সালামের। এত সুন্দর মানুষ দুনিয়ায় আসে না, কিয়ামতের আগে আসবেও না। 2 নম্বরে চেহারার কাটিং সবচেয়ে সুন্দর ছিল হযরত জুলাইখার। সেই মহিলা এখন পুরা উলঙ্গ প্রায় দাঁড়িয়ে আছে একজন যুবক মানুষের সামনে, 7টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবীর ভেতরেও কিন্তু আকাঙ্ক্ষা চলে এসেছিল, কারণ তিনিও মানুষ। এই জন্য আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন সব কাপড় চোপড় করে জিনা করার জন্য রাজি, ইউসুফ নবীও রাজি। হ্যাঁ, এই না মানে? আরে ভাই, বাংলা অর্থ তো এটাই হয়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি, কারণ তার ভেতরেও তো মানবীয় গুণ আছে। তিনি তো আর ফেরেশতা ছিলেন না। কি ফেরেশতা ছিলেন? তিনি নূরের তৈরিও ছিলেন না, তিনি তো মানুষ। আর মানুষের ভেতরে এটা থাকবে স্বাভাবিক। তাম দুনিয়ার 7টা জিনিসের প্রতি আল্লাহ মানুষের ভালোবাসা আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে মহিলা। মেয়েদেরকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, তাদের দেখলেই পুরুষের আসক্তি, আশঙ্কা, এরপরে ভালোবাসা, লোভনীয়, এগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। ইউসুফ নবী যেহেতু মানুষ ছিলেন, তার ভেতরেও তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ দিয়েছেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা তো আগেই রাজি, ইউসুফ নবীও রাজি হয়ে
তার রব তাকে কিছু দলিল না দেখাতেন, কি দলিল দেখিয়েছেন? তাফসিরে জালালাইনের ভেতরে দুইটা দলিলের নাম আমি পেয়েছি। এই যে বুরহান রাব্বি, তার রব তাকে প্রথম দলিল দেখিয়েছেন, জান্নাত থেকে একটা চিরকুট পাঠিয়েছিলেন জিবরাইলকে দিয়ে, আমি তোমার মালিক আল্লাহ পাক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না হে ইউসুফ। দুই নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সরাসরি ঘরে এসে হাজির, ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। ইউসুফ নবী এই দুইটা দলিল দেখার পর সঙ্গে সঙ্গে তার মনের পরিবর্তন অলরেডি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে সেই কুয়া থেকে বাঁচিয়েছিলে ভাইদের ষড়যন্ত্রের, তখন তো আমার জীবন বেঁচে গেছে, কিন্তু আজকে যে মহা কুয়ায় পড়ে আছি এখানে আমার ঈমান নিয়ে টানাটানি। রব্বুল আলামিন আমি তোমার সাহায্য চাই, আমার ঈমানটা যেন ধ্বংস হয়ে না যায়। আল্লাহ পাক বলেন এই দুইটা দলিল দেখার সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিয়েছেন, একটা মনের জোরে আর একটা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই আবার শোনেন, যদি এরকম কোন পরিস্থিতি আমাদের ওই ইউসুফ নবীর মতো তৈরি হয়, একদিকে মনের জোর আর একদিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি একটু নড়াচড়া করতে পারি, উনি শুধু সামনের দিকে পা বাড়িয়েছিলেন। তাফসিরে জালালাইনে মুফাসসির বলেন উনি একেবারে জুলাইখার সামনে থেকে এক পা দুই পা করে 7টা দরজা তো তালা লাগানো, প্রথম দরজায় যাবার পরে দেখে না দরজা খোলে না, উনি দাঁড়িয়ে আছেন। জুলাইখা মনে মনে হাসতেছে যে পাগল হয়ে গেছে, প্রথম দরজায় দাঁড়ানো অথচ 7টা দরজায় তালা লাগানো, চাবি তো আমার হাতে, ও দৌড় দিয়ে করবে কি? হযরতে জিবরাইল যে ওনাকে ইঙ্গিত দিয়েছেন যে একটু সামনের দিকে যান, বাকি যা করার কে করবে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াতের তাফসীরে আমি পেয়েছি, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তার দুনিয়ায় যে 27টা উপকার হয়, তার পয়লা নাম্বার উপকার শরীরের এই যে কোষগুলো থেকে আল্লাহ তাকে মুক্ত করে। 2 নাম্বার উপকার, এই মানুষটাকে আমার আল্লাহ বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য করে যার ধারণাও তার ছিল না। ইউসুফ নবী কোনদিন ধারণাও করেন নাই যে 7টা দরজা আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তিনি শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের যৌবনকে হেফাজতের জন্য আল্লাহর ভয়ে সামনের দিকে গিয়েছেন। সামনে যাবার পরে সাহায্য পেয়েছেন না তা না, দাঁড়িয়েছিলেন। জুলাইখা যখন ধরতে গেছে তখন তিনি মনের জোরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সামনে দরজায় হাত দিয়েছেন, এই যে হাতটা দিতে দেরি, এবার আর দরজা খুলতে দেরি হয়নি। আমাদের চরিত্রের মহা দুর্যোগ সামনে আসবে মাঝে মাঝে, এমন কোন জায়গা এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয়, আরে রোজার শিক্ষা তাকওয়া এইটা যদি আমরা সামনের 11 মাস সত্যি পূরণ করতে পারি, বিপদে পড়েন, অসুখে পড়েন, মুসিবতে পড়েন, এমন জায়গা থেকে আল্লাহ একটা সাহায্য পাঠিয়ে দেবে, তার ধারণাও আপনি কোনোদিন করেননি। ইউসুফ নবীকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখন নেই। কথা বলেন নেই। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তাকওয়া আমি অর্জন করবো আমার নিজের জন্য। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আপনি যদি সত্যি কোনো ভালো কাজ জানতেন, এটা আল্লাহর কোনো উপকার নেই, আপনার নিজের উপকারের জন্য তাকওয়া অবলম্বন করবো রোজার দ্বারা, এটা কি আল্লাহর উপকারের জন্য না আমার নিজের? সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, রোজা আমি এমন ভাবে রাখছি, ক্ষুধার যন্ত্রণায় মরে গেল আমি খাবার খেতে পারি না, এইটা যেন বাকি 11 মাস আমার জীবনে থাকে, কেউ না দেখলে দেখে কে? আরো জোরে বলেন। হযরত ইউসুফকে যেমন আল্লাহ ওই ময়দানে সাহায্য করে বাঁচিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে আরো যে কাহিনীগুলো আছে আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এটা ছিল যে বিপদে পড়লে যদি তাকওয়া থাকে, আমার আল্লাহ বিপদ থেকে একটা ওসিলা দিয়ে বাঁচিয়ে দেয়।
আমাদের সামনেও বিপদ দুনিয়া এবং আখিরাতে আছে না নেই? দুনিয়ার বিপদ আল্লাহ বাঁচাবে, সবচাইতে ভয়ঙ্কর বিপদ যেহেতু আখিরাতে, কিয়ামতের তাকওয়ার দ্বারা হাজারো লক্ষ মানুষকে আমার আল্লাহ কঠিন বিপদ থেকে শুধু বাঁচাবেই না, জান্নাত তার নিকটবর্তী করে দেবে। কোরআনে কারীম জানিয়ে দেওয়া ওসিলে ফাতিলে জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের ভেতরে আছে রব্বুল আলামিন জানিয়েছেন ওই মানুষকে আমি আল্লাহ জান্নাত যাওয়া লাগবে না, জান্নাতকে ওর নিকটবর্তী করে দেব। এই জন্য আমরা রমজান পেয়েছি হেলায় খেলায় নষ্ট করতে চাই না। আজকে থেকে এমন ট্রেনিং শুরু করবো, 1 মাসের ট্রেনিং যেন আল্লাহ পাক আমাদেরকে 11 মাস মুত্তাকি হয়ে চলার তৌফিক দেন, বলেন আমিন। রোজা রাখার দ্বারা আর একটা উপকারের কথা বলছি। পৃথিবীর এমন কোন দুর্গন্ধ নেই যে আপনার কাছে ভালো লাগবে, এমন কোন দুর্গন্ধ নেই। যে কোনো দুর্গন্ধ আপনার কাছে অসহ্য লাগার কথা বলেন না কেন? বাংলার মুসলমানেরা রোজা রাখার দ্বারা যে মুখের ভেতরে বিকালবেলা একটা গন্ধ তৈরি হয়, না খেয়ে থাকার কারণে স্টমাকের ভেতরে এক প্রকার গন্ধ তৈরি হয়। নবীজি জানিয়েছেন এই মুখের গন্ধটা যারা রোজাদার আল্লাহর কাছে এটা মেশক আম্বরের চাইতেও দামি। এটা এতিমখানার মাহফিল দিয়েছেন আপনারা, এতিমখানার উদ্যোগে যারা এতিমদের দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না, অনেক দামি কাজ করছে। রাসূলুল্লাহ বলেন যারা এতিমের মাথায় শুধু হাত রাখে তারা যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় হাত দিয়েছি। সুতরাং এই কাজে যে যেইভাবে জড়িত আছেন নিজেকে অনেক বড় মনে করবেন যে আমি রাসূলুল্লাহর মাথায় হাত দিয়েছি। বিশ্বনবী ছিলেন এতিমদের সর্দার, সব এতিমদের বড় এতিম তিনি ছিলেন, কারণ পৃথিবীতে তিনি জন্মের আগেই বাবা হারিয়ে ফেলেছেন। এই যে ভাই মনে হয় জন্মের আগে বাবা হারিয়েছে নাকি জন্মের পরে, এরপরে মাকেও হারিয়ে ফেলেছে। আমরা যারা এতিম এখন হইনি তারা টের পাচ্ছি না, কিন্তু যারা সত্যি এতিম এরা শুধু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে যে নবীজি আমার চাইতেও বড় এতিম ছিলেন। এদের মনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট যে অভাবটা আছে, মানুষ যখন এতিমের মাথায় একটা হাত রাখে প্রতিটি চুলের বিনিময়ে একটা করে সওয়াব পাওয়া যায়। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে প্রতিটি চুলে আপনি সওয়াব পাবেন না। কোরবানির চুলের সওয়াব আছে, ওটা আলাদা বিষয়, কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এতিমের জন্য এই কথা আছে। সুতরাং এতিমের দায়িত্বে যারা আছেন নারী পুরুষ এটা নিজের ইমানের একটা অবিচ্ছেদ্য কাজ এবং অংশ মনে করবেন, যেটা আমার একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদেরকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দেন, আর যারা এদের দায়িত্বে আছে এদের মাল সম্পদ যেগুলো আসবে জনগণের কাছ থেকে নিজেদের কাছ থেকে, এটা কিন্তু খুব সতর্কতার সহিত ব্যবহার করা লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করছে এবং করবে যুলমান, অত্যাচার করে জুলুম করে ফাঁকি দিয়ে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তার পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। সুতরাং এতিমখানার দায়িত্ব নেওয়া যেমন ফজিলতের কাজ, যদি একটু উলট পালট হয় ওটা আবার গুনার কাজ, এমন গুনাহ যে জাহান্নামের আগুন খাওয়ার শামিল। এরপরের কথা আরো কঠিন, সায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেন এরা শুধু মরতে দেরি হবে যারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে, এতিমের মাল সম্পদ মেরে খায়, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে, এগুলো মরতে দেরি হবে, শুধুমাত্র কবরে দিতে দিতে ওদের জাহান্নামে সাঈর তৈরি হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য এতিমের দায়িত্বে যারা আছেন অনেক সৌভাগ্যের অধিকারী আপনার, আল্লাহ আপনাকে বানিয়েছে। কত মানুষ আছে টাকা পয়সা সম্পদের মালিক, কিন্তু এতিমের দায়িত্ব তাদের আল্লাহ দেয়নি, আপনাকে দিয়েছে। যতটুকু পারেন সম্পদ দিয়ে হোক, কথা দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, সময় দিয়ে হোক, এতিমের পাশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশেও কিয়ামত পর্যন্ত তার সাহায্য রাখবেন।
আল্লাহ আমাদেরকে রমজানের যে সমস্ত ফজিলত গুলো আছে তাকওয়া অর্জন করার দ্বারা ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান ইলা আখিরি আয়াত। সূরা আরাফের ভেতরে আছে 201 নম্বর আয়াত। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে তাকে বাঁচিয়ে দেয়। এইটা থেকে বাঁচার জন্য আমাদের সব আয়োজন, যেন শয়তান আমাদের অ্যাটাক করতে না পারে। আর এটা উত্তম মাধ্যম রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে আমাদের ভেতরে এই ছায়াটা ফেলে দিয়েছে অলরেডি। আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে রোজার হক আদায় করি। আর রমজানের গুরুত্বপূর্ণ কাজ যেটা ওয়াল ফুরকান, হক আর বাতিল পার্থক্য করার যোগ্যতা অর্জন করবেন কোরআন দিয়ে। এই আহ্বান রেখে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার একটা আয়োজন আছে, এই জন্য আমি আর টানতে পারলাম না। আরো আগে উঠতে চাচ্ছিলাম, আমার দীর্ঘ 31 বেজে গেছে। আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, শুকরান আল্লাহুম্মা আমিন। এতিমখানার প্রতিষ্ঠাতা এখানে 17 জনের নাম দিয়েছেন আপনারা। এনারা নেই, প্রত্যেকে কবরে চলে গেছে। আল্লাহ যেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দিনের বেলায় আজকে পয়লা রমজান আরম্ভ হচ্ছে। তোমার কাবায় গত রজনীতে তারাবি হয়ে গেছে, তার মানে আজকে আমাদের এখানে আরম্ভ হবে। এই বরকত রহমত মাগফিরাতের একটা মাস ছায়া ফেলছে আমাদের উপরে। তোমার রহমত বরকত মাগফিরাত মেহেরবানি করে ঢেলে দাও। এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার যে বান্দারা কোরআনে কারীম এই আয়োজন করেছে, মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও। তোমার অসহায় এতিম বান্দা বান্দীদের এ প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, যে এতিম সন্তানগুলো এখানে লালন পালন হয়, আল্লাহ এদেরকে তুমি হামে ওয়া নাসির হয়ে দাও। তোমার নবী জানিয়েছে যারা এতিমের সাহায্য করে তারা যেন নবীকে সাহায্য করে। কতগুলো মানুষ দেখলাম, তাদের প্রায় 17 জনের নাম দিয়েছে, যারা সবাই কবরের বাসিন্দা। এরা সবাই এতিমখানার সাথে জড়িত ছিল। রব্বুল আলামিন তোমার নবীর কথাকে সত্য প্রমাণিত করে তাদের সবাইকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও। এ মাহফিলে যারাই আমরা কথা বলেছি, আমি তাকওয়ার উপরে, ডক্টর হাবিব সাহেব যে বিষয়ের উপরে, হোসাইন সাহেব যে বিষয়ের উপরে, প্রতিটি আলেমের কথাগুলোকে মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজাকে অনুসরণ করার তৌফিক দাও। হযরতে আয়েশা সিদ্দিকাকে অনুসরণ করার সুযোগ তাদেরকে দান করো। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। রোজার হক আদায় করে শরীর সুস্থতা নিয়ে একটা মাসের রোজা দিয়ে 11 মাস যেন এই তাকওয়া আমরা পার করতে পারি সুযোগ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ আমার কণ্ঠস্বরটা তুমি মেহেরবানি করে ফিরিয়ে দাও। আমাকেও তুমি হক আদায় করে রোজা রাখার তৌফিক ভিক্ষা দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদেরই নাম দেখলাম, প্রত্যেককে তার ঈমান এবং আমল অনুযায়ী যোগ্যতা, তার মর্যাদা বাড়িয়ে দাও। হাজী আরজান আলী সহ কত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল। আল্লাহ তাআলা যে যেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। দুনিয়া থেকে কবরের সামানা জোগাড় করার মতো যোগ্যতা আমাদের দিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসি জানি না। কোরআন পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায়, সেজদা অবস্থায় যেন আজরাইল আমাদেরকে নিয়ে যায়। জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।